ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ পরিশিষ্ট ঘ প্রথম পরিচ্ছেদ। কেশব সেন, সুরেন্দ্র, রাজেন্দ্র মিত্র, ত্রৈলোক্য প্রভৃতি সঙ্গে। শ্রীযুক্ত মনমোহনের বাটি 23 নং শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রের বাটির নিকট। আজ 3রা ডিসেম্বর, শনিবার, 1881 খ্রিস্টাব্দ, 19 অগ্রহায়ণ, 1288। শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ 4টার সময় শুভাগমন করিয়াছেন। বাটিটি ছোট, দ্বিতল, ছোট উঠান। ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট। একতলা ঘর, গলির উপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। ঈশান: আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। শ্রীরামকৃষ্ণ: কি ভালো কি মন্দ অত জানি না, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান: সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। শ্রীরামকৃষ্ণ: সবাই ত্যাগ করবে কেন? আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা আর কোনটা অনিচ্ছা কি সব জেনেছে? তার ইচ্ছা সংসার করা, তুমি বলছো। যখন স্ত্রীপুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয়, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নাই, কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক। তার মায়াতেই আমি কর্তা বোধ হয়। আর আমার এই সব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়ি ঘর এইসব আমার বোধ হয়। মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে। অবিদ্যার সংসার ভুলিয়ে দেয়, আর বিদ্যা মায়া, জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায়। তার কৃপায় যিনি মায়ার অতীত, তার পক্ষে সব সমান। বিদ্যা অবিদ্যা সব সমান। সংসার আশ্রম ভোগের আশ্রম, আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে? সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না। তবে সকলে কেন ত্যাগ করবে? সময় না হলে কি ত্যাগ হয়? ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়। জোর করে কেউ ত্যাগ করতে পারে? একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। হীন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয়। রাঁড়িপুতি বিধবার ছেলে, মা সুতা কেটে খায়, ছেলের একটু কাজ ছিল, সে কাজ গেছে, তখন বৈরাগ্য হলো। গেরুয়া পড়লে, কাশি চলে গেল, আবার কিছুদিন পরে পত্র লিখছে, আমার একটি কর্ম হইয়াছে, 10 টাকা মাহিনা, ওরই ভিতর সোনার আংটি আর জামা জোড়া কেনবার চেষ্টা করছে। ভোগের ইচ্ছা যাবে কোথায়? দ্বিতীয় পরিচ্ছেদ। মনমোহন মন্দিরে শ্রীরামকৃষ্ণ। ব্রাহ্মভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন।
কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন, আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট। কিয়ৎকাল ভগবত পাঠ হইতে লাগিল। পাঠান্তে ঠাকুর কথা কহিতেছেন। প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: সংসারের কর্ম বড় কঠিন। বন বন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাসযোগ। ওদেশে ছুতরদের মেয়েরা দেখেছি, তারা একদিকে চিড়ে কুটছে, ঢেকি পড়বার ভয় আছে হাতে, আবার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, আবার খরিদ্দারদের সঙ্গে কথা কহিছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁটাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁটাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হইতেছে, ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। ঠাকুর আনন্দে নাচিতেছেন, সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে। কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন। ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি আসিল। কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন। ঠাকুর খাইতে লাগিলেন। কেশব জলপাত্র ঐরূপ ধরিলেন। গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন। তৎপরে ব্যজন করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ এইবার সংসারে ধর্ম হয় কি না আবার সেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি: যারা সংসারে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে, এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন, কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়। অসম্ভব সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একেবারে ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনিয়া কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে: আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয়। রাজেন্দ্র: আচ্ছা, তা তো বেশ। রাম তোমার উপর সব ভার। রাজেন্দ্র: রাম ও মোহনমোহনের মেসোমশাই। এইবার ঠাকুরকে উপরে অন্তপুরে লইয়া যাওয়া হইতেছে। সেখানে তিনি সেবা করিবেন। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন। নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস বরফ জলও কাছে ছিল। কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন। ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্য লুচিমন্ডার গান গাহিতেছেন ও নাচিতেছেন। এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। কেশবাদী ভক্তগণ গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন। উমা। শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে প্রথম পরিচ্ছেদ।
রাজেন্দ্র মিত্রের বাটি ঠনঠনে বেচু চাটুর্যের গলি। মনমোহনের বাটিতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলিয়াছিলেন, আপনার বাড়িতে এরূপ একদিন উৎসব হয়, বেশ হয়। রাজেন্দ্র আনন্দিত হইয়া তাহার উদ্যোগ করিতেছেন। আজ শনিবার 10ই ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 26শে অগ্রহায়ণ 1288। আজ উৎসব হইবে স্থির হইয়াছে। খুব আনন্দ। অনেক ভক্ত আসিবেন। কেশব প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণও আসিবেন। এমন সময় ব্রাহ্ম ভক্ত ভাই অঘোরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন। অঘোরনাথ লখনৌ নগরে রাত 2টোর সময় শরীর ত্যাগ করিয়াছেন। সেই রাত্রেই তার যোগে এই সংবাদ আসিয়াছে। 8ই ডিসেম্বর 24শে অগ্রহায়ণ উমানাথ পরদিনেই ওই সংবাদ লইয়া আসিয়াছেন। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ অশৌচ গ্রহণ করিয়াছেন। শনিবারে তাহারা কেমন করিয়া আসিবেন রাজেন্দ্র চিন্তিত হইলেন। রাম রাজেন্দ্রকে বলিতেছেন, আপনি কেন ভাবছেন? কেশববাবু নাইবা এলেন। ঠাকুর আসিতেছেন, আপনি জানেন না তিনি সর্বদা সমাধিস্থ, ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেছেন, যার আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে। রাম রাজেন্দ্র রাজমোহন মনমোহন কেশবের সঙ্গে দেখা করিলেন। কেশব বলিলেন, কই, আমি এমন কথা বলি নাই যে আমি যাব না। পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না? অবশ্য যাব। অশৌচ হয়েছে, তা আলাদা জায়গায় বসে খাব। কেশব রাজেন্দ্র প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঘরে শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র টাঙানো ছিল। রাজেন্দ্র কেশবের প্রতি, পরমহংস মশাইকে অনেকে বলে চৈতন্যের অবতার। কেশব সমাধিচিত্র দেখাইয়া, এরূপ সমাধি দেখা যায় না। যীশুখ্রিস্ট, মহম্মদ, চৈতন্য এদের হতো। বেলা 3টার সময় মনমোহনের বাটিতে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। সেখানে বিশ্রাম করিয়া একটু জলযোগ করিলেন। সুরেন্দ্র বলিতেছেন, আপনি কল দেখবেন বলেছিলেন, চলুন। তাহাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফের স্টুডিওতে লইয়া গেলেন। ফটোগ্রাফার দেখাইলেন কিরূপে ছবি তোলা হয়। কাঁচের পিছনে কালি, সিলভার নাইট্রেট মাখানো হয়, তারপর ছবি ওঠে। ঠাকুরের ছবি লওয়া হইতেছে। অমনি তিনি সমাধিস্থ হইলেন। এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন। রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গণে ভাগবত পাঠ করিতেছেন। অনেক ভক্ত উপস্থিত। কেশব এখনও আসিয়া পৌঁছান নাই। শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। আজ বাগবাজারের পুল হয়ে এলাম। কত বন্ধনেই বেঁধেছে। একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না। আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতিরেকে সে বন্ধন যাবার উপায় নাই। তাকে দর্শন করলে আর ভয় নাই। তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে। দর্শনের পর নির্লিপ্ত হতে হয়। পরমহংস অবস্থায় ঠিক বোধ হয়। দুধে জলে আছে, হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে। হাঁস পারে, কিন্তু শালিক পারে না। একজন ভক্ত, তবে সংসারীর উপায় কি? শ্রীরামকৃষ্ণ, গুরু বাক্যে বিশ্বাস।
তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সরল বিশ্বাসে কী না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে, আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি। মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে। গুরু সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক, আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও, তবে আমি এই জলেতে প্রাণত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললেন, প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায়, তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ